নমস্কার, আমি সুস্মিতা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। সকালবেলা এই ফুল গাছটাকে দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। তো তোমাদের মনটাকেও ভালো করার জন্য এই ফুল গাছটাকে দেখালাম। এই জবা ফুল গাছটায় রোজ অনেক জবা ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর আরেকটু পর থেকে প্রজাপতিগুলো এসে আরও সুন্দর করে দেবে দৃশ্যটা। আজ ছিল শুক্রবার আর আজকে আমি তোমাদের সাথে কুকিং ব্লগ শেয়ার করছি। আর আজকে আমরা যেহেতু অনুকূলে দীক্ষিত, তো নিরামিষ খাই। তো আজকের রেসিপিগুলো ছিল নিরামিষ, তো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। চলো। কুমড়ো এমনই একটা জিনিস, যদি কুমড়োটা ভালো না হয় তাহলে তুমি যত ভালো করেই রান্না করো না, ভালো লাগবে না। কিন্তু এই কুমড়োটা ছিল ভালো। কুমড়োটা তোমার পাকা, বেশ কালারটাও সুন্দর আর কারিটাও মোটা। তো কুমড়োটা বাড়ি থেকে ভাজতে বলেছিল, সবাই খাবে বলছিল কুমড়ো ভাজা, তো ভাজলাম। আর কুমড়ো পটল আমাদের বাড়িতে না এমনই কমন ব্যাপার হয়ে গিয়েছে, রোজ খেতে খেতে আর ভালো লাগে না। তো অনেক দিন পরে কুমড়োটা ভাজলাম। আর আজকে করব পটলের কোরমা। তোমার পটল আলুর তরকারি খেতে খেতেও আর ভালো লাগে না। তো আজকে নিরামিষ, পটলগুলো অনেক এনেছিল, না হলে খারাপ পেকে যায় পটলগুলো অনেক দিন থাকলে। ফ্রিজে রাখলেও না আর শেষের দিক করে পটলগুলো পেকে যায়। তোমার তার জন্য ভাবলাম পটলের কোরমা করি। আর পটলের কোরমা এই রেসিপিটা তোমাদের সাথে না আমি শর্টসেও শেয়ার করি। এখানে পটলগুলোকে কেটে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপর একটা পেস্ট করেছি। যেই পেস্টটার মধ্যে ছিল তোমার পোস্ত, চারমগজ, একটু নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, এগুলো পেস্ট করে নিয়ে একটু মশলাটা দিয়ে কষিয়ে নুন হলুদ স্বাদ মতো দিয়ে আমি জল ঢেলে দেবো। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারো, তাহলে আরও টেস্টি হবে রান্নাটা। আর পটল আলুর তরকারির থেকে না পটলের কোরমা, তারপর পটল তেল, পটলের পুর দিয়ে পটলের যে রেসিপিগুলো, ওগুলোই যেন বেশি ভালো লাগে। তো শেষের দিকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দেবে। ঘিটা দিলে না একটু টেস্টটা বেশি হয়, সুন্দর লাগে। তো এটা ছিল পটলের কোরমা। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। এই দেখো রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আজকে যেটা ছিল শুক্তো। শুক্তো তো তোমরা কম বেশি সবাই জানো শুক্তো করতে। আমি না আগে একদমই শুক্তো রান্না করতে পারতাম না, কিন্তু ইদানিং শুক্তো এ বাড়িতে আসার পর, আমাদের ও বাড়িতে তেমন শুক্তো খাওয়া হয় না, কিন্তু এখানে এরা সবাই খায়। মানে আমাদের শ্বশুর বাড়িতে শুক্তো করতে বলে। আর প্রথম আমি শুক্তো ঠিকঠাক রান্না করতে জানতামও না। তারপর আস্তে আস্তে রান্না করতে করতে ইউটিউবে অনেকের রান্না দেখে, তারপর অনেকের কাছ থেকে শুনে এখন শুক্তোটা মোটামুটি করতে পারি, মোটামুটি ভালোই হয়। আর শুক্তো করতে যেগুলো সব সবজি আগে ভালো করে ভেজে নিয়েছি। তোমার করলা, উচ্ছে, বেগুন, কাঁচকলা, এগুলো ভেজে নিয়েছি। আর বাকি সবজিগুলো একবারে দিয়ে দেবো। আর বড়ি, বিশেষ করে শুক্তোতে তো বড়ি দিতেই হবে, তো বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে বাকি যে সবজিগুলো ছিল, ডাঁটাটা না ছিল না, এই কিছুদিন আগে সজনের ডাঁটা ছিল কিন্তু আজকে ছিল না, তো বিনস ছিল সেটা দিয়ে দিয়েছি। আর পেঁপে, আলু, এগুলো সমস্ত কিছু তেলে দিয়ে তারপর একটু আদা বাটা দিয়ে দেবো। আর যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, নারকেল দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে তোমার নাড়িয়ে চাড়িয়ে, এই পেস্টটা তোমার শেষেও দিতে পারো, কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু নুন দেবো, যেহেতু শুক্তোতে হলুদ দিতে নেই আর কোনো লঙ্কা দিতে নেই, তো দেবো না। একটু নুন দিয়ে সমস্ত কিছু কষিয়ে আমি দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি আমল দুধ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছে। দিয়ে ফুটে উঠলে, যেহেতু আমি সবজিগুলো আগে থেকে সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর সে ফুটে উঠলে আমি বড়িটা আর উচ্ছেটা আমি শেষের দিকে দিই। উচ্ছেটা না আগে থেকে দিলে একটু তেঁতোটা না বেশি হয়ে যায়, ভালো লাগে না। তো শেষের দিকে উচ্ছেটা দিলে কী হয়, তেঁতোটা একটু কম হয়। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখানে যে আমি গুঁড়ো মশলাটা ইউজ করি না, সেটা হচ্ছে রাঁধুনি আর মৌরি, একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিই। আর সবশেষে যেটা করি সেটা হচ্ছে আমি ঘিয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে লাস্টের শেষের দিকে আমি ফোড়নটা দিই। এটা করলে না একটু টেস্টটা বেশি ভালো হয়। তো আজকের এই রেসিপিগুলো এইগুলোই ছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর